হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ইউটিউবে প্রথম ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই মিলে ঝাল ঝাল কালাই পুরি বানাচ্ছি, তার রেসিপি নিয়ে। আমার বাবার বাসায় আমার নানি, মামি, শাশুড়ি সবাই আসছিল। আর সবাই একসাথে হলে পিঠাপুলি খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর শীতকালে তো সেটাও খুব বেশিই পড়ে। অন্যান্য পিঠাপুলির থেকে আমার কাছে এই কালাই পুরিটা অনেক বেশি ভালো লাগে। তো কালাই পুরি হয়তোবা অনেক এলাকায় অনেক নামে চিনে। আমাদের এখানে কালাই পুরিই বলে। আপনাদের কার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার প্রথম ব্লগ ভিডিও আজকে, তো অনেক ভুল ত্রুটি হতেই পারে। তো অবশ্যই সবাই আমাকে ক্ষমা করবেন। এখানে আমার মামি একটা কালাই পুরি বানাচ্ছে। দেখুন কত সুন্দর করে ফুল করে। সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। সবাই একসাথে থাকলে অনেক হাসি হই হুল্লোড় হয়ে থাকে, অনেক মজা হয়। তো দেখেন, এখানে আমার মামির ফুল করা শেষ। কালাই পুরিটা অনেক সুন্দর লাগতেছে। একসাথে ৪-৫ জন পুরি বানাচ্ছি, আর সেইগুলা দেখেন একসাথে রাখার পরে কত সুন্দর লাগতেছে দেখতে। তো এইদিকে আমার নানি পুরিগুলা ভাজার জন্যে কড়াইয়ে পুরি দিচ্ছে। তেল বেশি গরম হওয়ার কারণে আমার নানি কড়াই চুলা থেকে নামিয়ে পুরিগুলা দিয়েছে। তারপরে আবার কড়াইটা চুলায় দিয়ে দিছে। তো দেখুন ভাজতেছে, হালকা হালকা আছে। অবশ্যই পুরিগুলা মচমচে না হলে ভালো লাগবে না, সেই জন্য হালকা আছে ভাজাই ভালো হয়। তো পুরিগুলা প্রায় ভাজা শেষের দিকেই এখন একটা থালিতে তুলে নিচ্ছে। ছোটবেলায় এমন পুরি অনেকগুলো করে খেতে পেরেছি, কিন্তু এখন আর বেশি খেতে পারি না। ৫-৬টা খেতেই মনে হয় পেট ফুলে ওঠে। ছোটবেলায় নানু বাড়িতে যেতাম পিঠাপুলি খাওয়ার জন্য, আর এখন আমাদের বাড়িতেই পিঠাপুলির ধুম পড়ে যায়। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।